আসসালামু আলাইকুম। সায়েন্স টিউটোরিয়াল একাডেমিতে আপনাকে স্বাগতম। আমি আশরাফুল ইসলাম। আমি বিগত দিনের মতো আবারও চলে এসেছি বীজগণিতিক রাশির উৎপাদক বিশ্লেষণের ভাগশেষ উপপাদ্য নিয়ে 3.4-এর। আমরা বোর্ডে চলে আসি। আমরা বিগত দিনে শেষ করেছি 1 থেকে 7 নম্বর অঙ্কটা শেষ করেছি। এখন 8 নম্বর অঙ্কতে চলে আসি। 8 নম্বর অঙ্কটি দেওয়া আছে x কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 4x মাইনাস 4। এখন ধরি ফাংশন অফ x ইকুয়াল টু x কিউব মাইনাস x স্কোয়ার প্লাস 4x। ফাংশন অফ x ধরার কারণ কি, এখানে x এর বহুপদী আছে আর কি। x এর যে বহুপদী আছে সেই বহুপদীর জন্য আর কি এখানে অন্য কোনো চলক নেই, এখানে x চলক আছে বলে এখানে আমরা x ধরেছি। আচ্ছা, এখন এই ফাংশনের কত মান ধরলে এই ফাংশনটি শূন্য হবে? এই ফাংশনে যদি আমরা দেখি এই ফাংশনটি 2 ধরলে, কারণ এখানে কিউব আছে 8 হবে আর 2 8 হবে। হ্যাঁ, 2 ধরলে তাহলে ফাংশন অফ 2 ধরলে আমরা এই ফাংশনটি দেখছি, ফাংশন অফ 2 ধরলে এই ফাংশনটি 0 হওয়ার সম্ভাবনা আছে। তাহলে 2 কিউব 3 ইন্টু 2 স্কোয়ার 4 ইন্টু 2 মাইনাস 4। এখানে কত হয়? 2কে কিউব করলে 8 হয়। 3 ইন্টু 4 8 4 8 মাইনাস 12 প্লাস 8 মাইনাস 4। শূন্য। আমরা দেখলাম এখানে কিসের মান ধরেছি, এখানে x ইকুয়াল টু কত ধরেছি? 2 ধরেছি। তাহলে x মাইনাস 2 ইকুয়াল টু 0। ফাংশন অফ x এর x মাইনাস 2 একটি সাধারণ উৎপাদক। আমরা 1 নম্বর মানে প্রথম যে ধাপ সে ধাপটি শেষ করেছি। এখন প্রদত্ত রাশিটা কি 4x মাইনাস 4। আমার দ্বিতীয় লাইন কি করতে হবে? গ্যাপ রেখে তৃতীয় লাইনটি করতে হবে, এবং তৃতীয় লাইনটি আমার সাধারণ উৎপাদক কয়টা লিখতে হবে সেটা ডিপেন্ড করবে প্রথম যে চলক আছে সেই চলকের ঘাত কত। প্রথম যে চলক আছে সেই চলকের ঘাত কত, তার মানে এই ঘাতটার উপর ডিপেন্ড করবে। এখন তাহলে যেহেতু 3, তাহলে x মাইনাস 2 আমার কি সাধারণ উৎপাদক হয়েছে x মাইনাস 2। এখন আমার কি মিলাতে হবে? x কিউব মিলাতে হবে। তাহলে এখানে কত গুণ করতে হবে? আমার কি করতে হবে? এখানে x কিউব তৈরি করতে হবে। তাহলে মানে কি করতে হবে? x স্কোয়ার যদি x স্কোয়ার গুণ করি তাহলে x স্কোয়ার আর x গুণ করলে x কিউব হয়। যেহেতু এইটা আমার প্রয়োজনের সাপেক্ষে করেছি, দ্বিতীয় অংশটা কি আমার অটোমেটিক চলে আসবে। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 2 প্লাসে মাইনাসে মাইনাস 2 x স্কোয়ার। এখন আমার এখানে প্রয়োজন 3x স্কোয়ার। আমার দরকার প্রয়োজন 3x স্কোয়ার, হয়েছে মাইনাস 2x স্কোয়ার। আমার দরকার মাইনাস 3x স্কোয়ার, হয়েছে মাইনাস 2x স্কোয়ার। দেখো এখানে আমার দরকার ছিল 3x স্কোয়ার, দরকার ছিল হয়েছে আমার 2x স্কোয়ার। তাহলে আর কয়টা দরকার? আর যদি আমি কি এখানে যদি আরেকটা কি করি, আরেকটা x স্কোয়ার যোগ করতে পারি তাহলে কি হবে? আমার 3x স্কোয়ার হয়ে যাবে। তাহলে এখানে কি করব আমরা? এখানে আরেকটা মাইনাস x স্কোয়ার
আমরা নিয়ে আসবো। যদি মাইনাস এক্স স্কোয়ার নিয়ে এসেছি তাহলে কী করতে হবে, এটার সাথে মাইনাস নিতে হবে, যেহেতু এখানে মাইনাস নিতে হবে মাইনাস এক্স নিতে হবে। যদি এক্স নিই তাহলে আমার এই মাইনাস এক্স আর এই এক্স গুণ করে আমার এক্স স্কোয়ার হয়েছে, মাইনাস এক্স আর এই এক্স গুণ করলে এক্স স্কোয়ার হয়। আর এই মাইনাস যেহেতু এটা হয়েছে তাহলে এটা অটো হয়ে যাবে। প্রথমটা হচ্ছে প্রয়োজনের সাপেক্ষে, প্রথম অংশটা প্রয়োজনের সাপেক্ষে, দ্বিতীয় অংশটা আমার অটোমেটিক করতে হবে। আচ্ছা, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 2x। এখন আমার দরকার হচ্ছে কি, আমার দরকার হচ্ছে 4x। আমার কি দরকার ছিল, 4x দরকার, আমার হয়েছে কি 2x। তাহলে আর কি, আর কয়টা x দরকার, আর দুইটা 2x দরকার। তাহলে মানে আর 2x যদি নিয়ে আসতে পারি, প্লাস 2x নিয়ে আসতে পারলে তাহলে আমার এখানে 4x হয়ে যাবে। তাহলে এখানে প্লাস নিতে হবে, 4 যদি গুণ করি, 4 যদি গুণ করি তাহলে 4 আর x গুণ করলে কি হবে, ও না, এখানে 2x দরকার, 2x দরকার। তাহলে এই প্লাস এই প্লাস, তাহলে 2 যদি গুণ করি তাহলে 2 আর এই x গুণ করলে 2x হয়ে যায়। আর যেহেতু এটা 2x হয়ে যায় তাহলে এইটা দ্বিতীয়টা কি আমার অটোমেটিক করতে হবে। দ্বিতীয়টা আমার অটোমেটিক যদি করতে হয় তাহলে 2 গুণ করলে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস 4। এখন লাস্টের যে সি পদ বা যে ধ্রুবপদটি আছে না, এই ধ্রুবপদটি অটো এটার সাথে মিলে যাবে। যদি অটো না মিলে তার মানে তোমার অঙ্কে সমস্যা আছে। এখন আমরা কি করব, এই সম্পূর্ণটার ভিতরে কি কমন যায়, x - 2 কমন যায়। তাহলে বাদ বাকি অংশটুকু থেকে যায় x স্কয়ার মাইনাস x প্লাস 2, x স্কয়ার মাইনাস x প্লাস 2। এইটার আর কোনো উৎপাদক হয় না, এইটার আর কোনো উৎপাদক হয় না, অতএব এইটাই অ্যান্সার। আচ্ছা, আমরা 9 নম্বর অঙ্কে চলে আসি। নয় নম্বর অঙ্কটি হচ্ছে a কিউব মাইনাস 7ab স্কোয়ার বি প্লাস 7ab স্কোয়ার মাইনাস বি কিউব। এখানে আমরা দেখছি দুই চলকের বহুপদী। এখানে কি দেখছি আমরা, দুই চলকের বহুপদী। তাহলে এখানে কি আমরা ধরি ফাংশন অফ a ইকুয়াল টু a কিউব 7a স্কোয়ার বি প্লাস 7ab স্কোয়ার মাইনাস বি কিউব। এখানে যে কোনো একটি চলকের ফাংশন ধরতে হবে। এখানে a চলকের ফাংশন ধরলেও হয়, b চলকের ফাংশন ধরলেও হয়। যদি এমন থেকে থাকে, যদি দুটি চলক থেকে থাকে, কি যদি দুটি চলক থেকে থাকে, তাহলে একটা হচ্ছে ফাংশন ধরতে হবে, একটা চলককে ফাংশন ধরতে হবে, আর চলক যদি দুটি হয় তাহলে একটি চলককে ফাংশন ধরতে হবে, আরেকটি চলককে মান ধরতে হবে। তাও কি প্লাস মাইনাস সেই মানটি, এটাই হচ্ছে নিয়ম। এখানে হচ্ছে কি, যদি কোনো বহুপদীর দুটি চলক থাকে, চলক হচ্ছে এক্স ওয়াই এ বি, যদি দুটি চলক থাকে তাহলে একটি চলককে ফাংশন ধরতে হবে, আরেকটি চলককে তার মান ধরতে হবে, হয় প্লাস সেই আরেকটি চলক, না হলে মাইনাস আরেকটি চলক। আচ্ছা, এখন আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ফাংশন অফ এ ধরেছি, তার মানে এখানে আরেকটি চলক কি বি আছে, তাহলে আমরা বি ধরব, ফাংশন অফ বি ধরে দেখব এটি শূন্য হয় কিনা। তাহলে এর জায়গায় কি হবে, শুধু বি হবে, এর স্থানগুলোতে শুধুমাত্র বি হবে। কার স্থানগুলোতে, এই এর স্থানগুলোতে।
7 বি স্কোয়ার বি 7 বি ইন্টু বি স্কোয়ার অতএব বি কিউব 7 বি স্কোয়ার বি 7 বি বি স্কোয়ার বি কিউব মাইনাস 7 বি কিউব প্লাস 7 বি কিউব মাইনাস বি কিউব, তাহলে একটা বি কিউব আর 7টা বি কিউব, তাহলে 8 বি কিউব মাইনাস 7 বি কিউব মাইনাস বি কিউব, তাহলে 8 বি কিউব ইকুয়াল টু 0। তার মানে আমরা এ ইকুয়াল টু কি ধরেছি, বি ধরেছি। অতএব এ মাইনাস বি ইকুয়াল টু 0। তো ফাংশন অফ এক্স এর ফাংশন অফ এর এ মাইনাস বি একটি সাধারণ উৎপাদক। আমরা তাহলে দেখলাম যে ফাংশন অফ এ মাইনাস বি একটি সাধারণ উৎপাদক। আমরা পরবর্তী যে অঙ্ক ধাপটি করব সেটা আগের মতোই করতে থাকব। সেটা হচ্ছে প্রদত্ত রাশি হচ্ছে এ কিউব মাইনাস 7 এ স্কোয়ার বি প্লাস 7 এ বি স্কোয়ার মাইনাস বি কিউব। দ্বিতীয় লাইন গ্যাপ রেখে তৃতীয় লাইন করব, এবং কয়টা করব সেটা ডিপেন্ড করবে কার উপরে, এই ঘাতের উপরে। তাহলে এ মাইনাস বি একটা, এ মাইনাস বি আরেকটা, আর এ মাইনাস বি মোট 3টা। এখন এ কিউব মিলাতে হবে, তাহলে কি এ স্কোয়ার গুণ করতে হবে। এ স্কোয়ার যদি গুণ করি তাহলে কি আসবে, এ কিউব আসবে। এটা কিভাবে হচ্ছে, এটা হচ্ছে আমার প্রয়োজনের সাপেক্ষে এটা করেছি। যদি প্রয়োজনের সাপেক্ষে করে দিতে থাকে তাহলে দ্বিতীয় অংশ আমার অটো করতে হবে। দ্বিতীয় অংশটি হচ্ছে কি মাইনাস এ স্কোয়ার বি। আমার দরকার হচ্ছে 7 এ স্কোয়ার বি, আমার একটা হয়েছে, মাইনাস 7 এ স্কোয়ার বি দরকার, আমার সেখানে কি হয়েছে, একটা হয়েছে। তার মানে আর কয়টি দরকার, অবশ্যই আর 6টি দরকার। তাহলে প্লাস, তাহলে মাইনাস সেকেন্ড কি মাইনাস কত দরকার, 6 এ স্কোয়ার বি দরকার, তাহলে মাইনাস 6 এ এখানে আছে, তাহলে এ স্কোয়ার হয়ে যাবে, তাহলে বি, তাহলে 6 এ স্কোয়ার বি আমার হয়ে গেছে। আচ্ছা, এখন অটো কি তারপরের অংশটি আমরা করব। অটো হচ্ছে কি মাইনাসে মাইনাসে প্লাস 6 এ বি স্কোয়ার। এখন আমার এখানে দরকার হচ্ছে কি 7 এ স্কোয়ার বি দরকার, এখানে আমার হচ্ছে 6 হয়েছে, তাহলে আর কয়টা দরকার, আর একটি দরকার। একটি কি দরকার, এ বি স্কোয়ার, তাও প্লাস এ বি স্কোয়ার দরকার। কি দরকার এখানে, প্লাস এ বি স্কোয়ার প্রয়োজন। তাহলে আমি এখানে কি করবো, যেহেতু এ এখানে আছেই, তাহলে এ আর নিব না, নিব কি বি স্কোয়ার নিব। যদি এখানে আমরা কি করি, বি স্কোয়ার দিয়ে গুণ করি তাহলে এ স্কোয়ার বি হয়। যদি আমরা এখানে কি করি, বি স্কোয়ার দিয়ে গুণ করি তাহলে এ স্কোয়ার বি হয়। তাহলে এটা আমার কি হয়ে যাবে, অটো হয়ে যাবে। অটো কি প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস কি বি কিউব হয়ে যাবে। এখন এদের মধ্যে থেকে কি কমন যায়, এদের মধ্যে থেকে কমন যায় এ বি কমন যায়, বাদ বাকি কি থাকে, এ স্কোয়ার মাইনাস 6 এ বি প্লাস বি স্কোয়ার। এটাই অ্যান্সার, কারণ এখান থেকে আর কোনো উৎপাদক করা সম্ভব না, এই জন্য এটাই অ্যান্সার। তাহলে অবশ্যই আমি মনে করছি যে আপনারা এই অঙ্কগুলো বুঝতে পারছেন, আর যদি বুঝে না থাকেন অবশ্যই কমেন্ট করবেন।
আচ্ছা, আপনারা যদি কমেন্ট না করেন আমি কেমনে বুঝবো যে আপনি অঙ্কটা বুঝতে পারছেন কি পাচ্ছেন না। ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য। আপনাদের যদি কোনো উপকারে লেগে থাকি তাহলে সার্কেল বা আত্মীয় স্বজন এর কাছে হচ্ছে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পাশে থাকার জন্য স্পেশালি আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।